হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার বিশাল ক্যাথকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার বিশাল ক্যাথ কিন্তু একটা বড় পুরস্কার পেল এমবিএসজি শিবির থেকে। তো পুরস্কারটা কি? তো বেসিক্যালি কিন্তু পুরো মরশুমের, মানে আগের মরশুমের থেকে শুরু করে পুরো মরশুমের তো একটা পুরস্কার কিন্তু দেওয়া হলো বিশাল ক্যাথকে। এমবিএসজি অফিসিয়াল পেজ, ইনস্টাগ্রাম পেজে ছাড়া হয়েছে, এমবিএসজি শিবির থেকে দেওয়া হয়েছে যে সুপার ক্লিন শিট, মানে ক্লিন শিট মেসিং, মানে যাকে বলা হয় গোলকিপিংয়ে সবথেকে বেশি ক্লিন শিট রাখে। প্ল্যান্টি শুট আউটের দিক থেকে কিন্তু সুপার একদম বিশাল ক্যাথ। মানে প্ল্যান্টি শুট আউট হলেই কিন্তু মোহনবাগানকে জেতানো একদম 100% কনফার্ম। সেটা হচ্ছে বিশাল ক্যাথের জন্য সেদিক থেকে পুরস্কার, এবং তার সঙ্গে অসাধারণ সেভের জন্য কিন্তু পুরস্কার, এবং ইন্ডিয়ার সবথেকে বড় গোলকিপারের জন্য পুরস্কার বিশাল ক্যাথকে এমবিএসজি শিবির থেকে দেওয়া হলো। মানে এসব জিনিসগুলোকে টেনে এনে সব রকম একসঙ্গে করে কিন্তু একটা বড় পুরস্কার দেওয়া হলো বিশাল ক্যাথকে। একটা সেরা গোলকিপারের উপাধি কিন্তু তুলে দেওয়া হলো এমপিএসজি শিবির থেকে বিশাল ক্যাথকে। তো বিশাল ক্যাথ ডিজার্ভ করে যে সে সেরা প্লেয়ার, সেরা গোলকিপার। সব সময় সে প্রমাণ করেছে। দল যখন হেরে যাওয়ার দিকে আছে, প্ল্যান্টি শুট আউটে যাচ্ছে, খেলা ড্র কে জিতবে কে হারবে কোনো রকমই ঠিক নেই, তখনই কিন্তু বিশাল ক্যাথ তার নিজের জালবা নিজে দেখিয়ে মোহনবাগানকে জিতিয়েছে। আমরা প্রত্যেকবার দেখেছি, সেই কারণেই বিশাল ক্যাথকে এই পুরস্কার দেয়া হলো। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু একটু হলেও ভয়ে রয়েছে। তো বেসিক্যালি মেসিকে নিয়ে যে ঝামেলাটা হয়েছিল, তোমার নিশ্চয়ই জানো, জওহরলাল ক্রীড়াঙ্গনে, সেটার আঁচ মোহনবাগান অনুশীলনে যাতে না পড়ে সেরকমই কিন্তু একটা ভাব দেখাচ্ছিল। কারণ প্রচুর পরিমাণে দর্শকদের স্টেডিয়ামে, মানে মেসিকে দেখতে এসে প্রচুর পরিমাণে চেয়ার ভাঙা হয়েছে, সব রকমই ভাঙা হয়েছে। প্লেয়াররা মেসিকে দেখতে পায়নি, সমর্থকরা মেসিকে দেখতে পায়নি, এবং কিছু সংখ্যক সমর্থক কিন্তু অবশ্যই মোহনবাগান অনুশীলন দেখতে আসে। সেখানে যদি না কোনো রকম ঝামেলা হয়, সেই কারণেই কিন্তু একটা ভয় রয়েছে। সেখানে কিন্তু অবশ্যই দেবাশিস দত্ত উপস্থিত ছিল মোহনবাগানের তরফ থেকে, যে মেসির সামনে। তো সেই কারণেই কিন্তু একটু হলেও কিন্তু দেবাশিস দত্ত ভয়ে রয়েছে যে কিছু না যাতে হয়, এটা আমি কিন্তু তার চিন্তাভাবনায় রয়েছে। দেখা যাক, আশা করব ভয়ের কোনো কারণ নেই, এমবিএসজি শিবিরে কোনো রকম এর আঁচ পড়বে না। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে বড় বার্তা দিল কিন্তু এমবিএসজি শিবিরের নিউ কোচ সার্জিও লোবেরা। সে কিন্তু একটা বড় মন্তব্য করলো। সে বলল যে আমি চাই মোহনবাগানের মধ্যে দলের কোচ অবশ্যই হয়ে গেছি। মোহনবাগানের মধ্যে দল সবসময় চ্যাম্পিয়ন হতে জানে, চ্যাম্পিয়ন লক্ষ্যেই খেলে। এরা মাঠে নামে, এর আগে আমি দেখেছি প্রতিটা ম্যাচে সেরা কতটা ভালো খেলে, দলটা লাস্ট পর্যন্ত লড়াই করতে পারে, এবং প্রচুর পরিমাণে কাপ জিতেছে। চ্যাম্পিয়ন দল, সে দলের কোচ আমি হয়েছি। আমিও চাই এই দলকে আবারও চ্যাম্পিয়ন করাতে, এবং প্রতিটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চাই, প্রতিটা টুর্নামেন্টের ট্রফি এনে দিতে চাই, এবং আমি আমার নিজের সেরাটা কিন্তু এই মোহনবাগান টিমের ওপর দিতে চাই। এখনও পর্যন্ত ভারতের সবথেকে সেরা ক্লাব এই মোহনবাগান সুপার জায়েন্ট, আমরা দেখে এসেছি। এতে ইন্ডিয়ান সমস্ত লেজেন্ডস প্লেয়াররা রয়েছে, প্রতিটা প্লেয়ারের সঙ্গে কথোপকথন হয়েছে, এবং আমরা টিমটাকে এগিয়ে নিয়ে যাব বন্ধুত্বপূর্ণভাবে, এবং অবশ্যই দলটাকে চ্যাম্পিয়ন করানোর চেষ্টা করব যে কোনো টুর্নামেন্টে। এমনটাই কিন্তু বার্তা দিয়ে দিয়েছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা। তো দেখা যাক সার্জিও লোবেরার এই বার্তা চলে কিনা, মানে সঠিক হয় কিনা সেটাই। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে স্যার কিন্তু চুপচাপ হয়ে গেল। কেন কল্যাণ চৌবে চুপচাপ হয়ে গেল? তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো কল্যাণ চৌবে চুপচাপ হয়ে যাওয়ার কারণ, এখনও পর্যন্ত আইএসএল নিয়ে কোনো রকমই ঘোষণা করছে না। তো অনেকেই জিজ্ঞেস করা হচ্ছে আবার আইএসএল নিয়ে বন্ধ হয়ে গেল। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো 20 ডিসেম্বর কিন্তু এইটা নিয়ে আলোচনা হবে। 20 ডিসেম্বর কিন্তু একটা বড় মিটিং হবে, তখনই কিন্তু চুপচাপের পরই যে ধামাকাটা আসবে তোমরা বুঝতে পারবে আইএসএল হচ্ছে কি হচ্ছে না। ওই দিন 20 ডিসেম্বর তোমরা অবশ্যই প্রতিটা চ্যানেল থেকে শুরু করে আমার এই খেলার খবর চ্যানেলের দিকে নজর রাখবে,
এই খেলার খবর চ্যানেলে কিন্তু 20 ডিসেম্বর ফার্স্ট আপডেট তোমাদের কাছে চলে যাবে। যেই আপডেট আসবে তখনই কিন্তু আপডেট আমি তোমাদের জানিয়ে দেবো, তোমরা জানতে পেরে যাবে আইএসএল হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা চ্যানেল বন্ধু। বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।